আপনার গজবার একটা গন্ধ বেড়া আজকে পুরা ক্যালাসের মধ্যে বানিয়ে হচ্ছে। ব্যাগে তো মনে করছে বেটা হাতের গন্ধ হবে, এটা তো হাতের গন্ধ না বেটা, গাবের গন্ধ বেটা, পুরা গা বেটা, গাবের গন্ধ বেটা মানে ইয়ে দেয় পুরা ক্লাস বেটা কমার হয়ে গেছে গাবের গন্ধটা। কি হস তুই আজ হাড্ডা করে বসছ? এই বরিশাল বসি আর কি ইতর ব্যাগ চেক কর। বরিশাল হলো তো হানা দান আর কিছু আছে নাকি? আনা দিন তো গা ফা দেয়, তোর তো বাত নহা। ইতর ব্যাগ চেক কর তাহলে এখন গা ফা। এই তো ব্যাগ খালা 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 একটা খোলার আগে আমি ভিডিও রেডি করতেছি, পুরো লাইভে যাবো। গন্ধ এর অলরেডি ঘরে বসে আজকে তোর জায়গার মধ্যে যদি গাব হাই তাহলে পুরা জনগণ জানবে যে তোরা গাব খাই বাজে দিত। নতুন একটা নেশা বার করছ, গাব নেশা। মাঝে তোর সঙ্গে ব্যবসা ইয়ে করে আর তুই গাব নেশা তা তোর মোরে খালি একটা কথা কইতে দে রে আব্বা। কি তোরা এতক্ষণ পর্যন্ত যে দুইজনে মিললে কইলি আর ও যে ভিডিও করে, ঘটনাটা কি? নাকের কাছে রাখ গন্ধ। এই বরিশাল্লা করে বরিশাল্লা খাতের কাটতি পুরা জনগণ দেখতে আছে তোরা যেন গাবের নেশা করত বেটা। এই তোকে কি কোনো আক্কেল জ্ঞান নাই রে? হ্যাঁ তোরা বরিশালের মধ্যে গাব রায় ঢাকা শহর আয় তো করে রে, তোর পাসপোর্ট দিছে কে? হ্যাঁ এই কালকে তোর নতুন একটা নিয়ম চালু করে দিবি, সদরঘাটের মধ্যে ইমিগ্রেশন একটা গেট করবি, কোনটা ঢুকে রাখে দিয়েছে। আর এই জনগণ অবস্থা দেখেন, দেখেন এই যে মালটার অবস্থা দেখেন, চাপাবাজ নেশা কর তোরা। তো করে তোকে আমরা গত করছিল তো ঘুরবে। হ্যাঁ আমার পা আলারা গাপ ফুটাইছো না, বললো গাপ ফুটাইছো না, ইচ্ছা করে রাখছো না, চক্রান্ত করছো না। আমি সব বুঝছি আলারা, তোরা সব গুলাই মিলা চক্রান্ত করছো মোর বিরুদ্ধে। মুই তো করে সারুম না, মুই তো করে সারুম না আলারা। এ তোর গাপ তুই লই যা। আর রাখছ না গাপ খাইতে মজা আছে, সমস্যা নাই, রাই দে। কি কয় আপনি আলা তুই যদি কোনখান থেকে আইছস? গুড মর্নিং, সিট ডাউন সিট ডাউন। তোমাদের জন্য একটা সুখবর আছে। প্রথমত শিবা স্যার যে কারণে বেরিয়ে গেছেন সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ একজন দোভাষী নিয়োগ করেছেন। আমাদের যাদের যাদের ভাষা বুঝতে প্রবলেম হবে দোভাষী সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে। নাম্বার 2, আমার বাবা সরকারি অফিসার ছিলেন। সরকারি অফিসার যেহেতু উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় থাকতেন, সেই সুবাদে আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ অনেকটাই আমার রপ্ত আছে। সেটা তোমাদের জন্য একটা গুড নিউজ। ওয়াও জাস্ট দ্যাট। ম্যাডাম ম্যাডাম হাতে কি আঙ্গু কথা বুঝবো? বুঝতো না কিনলে আর তো কোনো অসুবিধা নেই, বুঝছো নি? মনে বলি তো হয় আর কিনলেই লাগো লোকবে এক কথা বুঝুম। ট্রাই করছি। আপনি কি বলছেন আপনার উবেরই আছে? আপনি বলেন নি মোহাম্মদ খান এটা আপনার মনে খেয়েছে আপনি আগে। আরে বেটা মোমেন সিং ফুলবাইরে যাইয়া যতলা মন্ডা আমি খাইছি অতলা মন্ডা তোর 14 গোষ্ঠী খাইছে। সরি সরি। এই যে ঢাকায় পোলা তুমি খাড়াও, কি করবে চাও? ম্যাডাম আপনি আমাকে পুরন ঢাকায় যাবেন ম্যাডাম, বিরিয়ানি লাচ্ছি কাচ্ছি সব আপনার কাম। আমগো সিনা কিন্তু অনেক চড়া ম্যাডাম, সামনে তুমি বি যাইবা। আচ্ছা আচ্ছা বহমিয়া বহ, কি মনে করছো তুমগো পুরান ঢাকায় খালি সিনা বড় না? আমি খালি যে খামো তুমি করে খিলামো না, সব কিছু খিলামো। আয় আয় ম্যাডাম নি পারে। কি বলছেন গো দাদা? ওপারে গিয়েছিলাম, এইটুকুন একটা রসগোল্লা দিয়ে বলছি দিদি পুরোটা কিন্তু খেতে হবে দিদি, পুরোটা আরো আছে। বলে কি পুরোটা না খেয়ে কিন্তু যেতে দিচ্ছি না দিদি। তারপর যেই না ট্রেনটা চলছে, আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, খপ করে আমার হাত ধরে বলে কি দিদি এবার কিন্তু চলে গেলেন, আগামীবার কিন্তু থেকে যাবেন 2 দিন। ম্যাডাম
খারাপ এত কোন তো আপনার বাক্কা লাগছিল বুঝছি না আমার কথা ব্যাগ কিনবার লাগবে আপনার খেতার গাঠটি দেশের মধ্যে কিনলে গেতো এটা হোয়াট ডু ইউ মিন বাই কাতার গাটা? খেতার গাঠি ইচ্ছা খেতার গাঠি বরিশাল লাগুন তো খেতার গাঠি আনিস পর খেত এই তুমি করে খেতার গাঠি করে বোঝাও কেন বলে যে লঞ্চে উঠলে পঞ্চ হারাইবা কেন বলে একা আর ডাইলে লবণ দেছো এইটা তোমরা কি ডালে লবণ দাও না এটা কেন বলে? কারণ আমার মনে কি ম্যাডাম বরিশাল্লারা ডায়লগ আমাদের ভুলে যায়। তুমি চাপ বেশি টাকাইয়া রাখুন, টাকাইয়া রাখুন, আমনে রাখুন, মনে করে বইয়া পায়েন। সবার প্রবলেম সলভ। আমি আগামীকালকে দোভাষী নিয়ে আসছি। আমাদের নিশ্চয়ই আমাদের শিবা স্যার খুশি হয়ে যাবেন, আমাদের সমস্ত প্রবলেম সলভ হবে। আর কিছু আমি শুনবো না, আজকে বিদায়। ঠিক আছে? আই আন্নেগো ব্যাগ গুনের কথা বুঝি ফেলছি, আর লগে আন্নেগো কোনো প্রবলেম না, বুঝছেন নি? প্রবলেম নাই। নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী, 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 নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এমন একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে আপনারা আশ্চর্য হবেন না। কারণ আমি কয়েকদিন যাবত লক্ষ্য করছি যে ভাষা নিয়ে একটা সংকট করছিল আমাদের ক্লাসে। ওনার নাম হলো বিল্টু। উনি বাংলাদেশের নাম্বার 1 আঞ্চলিক দোভাষী কিংবা বহুভাষী। এমনও হয়তো আমরা দেখেছি যে বরিশালের একজন উনি নোয়াখালীর ভাষা শিখতে চান, আবার নোয়াখালীর একজন সিলেটেরটা শিখতে পারবেন। এর বিষয়ে আমার কিছু বলারও নেই। স্যার আছে, ম্যাডাম আছে আমাদের, তো ওরা ক্লাস নিই, তাহলে আমি যাই। তাহলে বিল্টু শুরু হয়ে যাক আজকে থেকেই। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা। গুড ইভিনিং। আপনারা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আমি সিইসি পড়াই, তো আজকে আপনাদেরকে আমি বেশি কিছু পড়াবো না। আমাদের কপাটগুলো কি খুলে দেবে নাকি বন্ধ করে রাখবে? বলতে চাইছে যে জানালাগুলো বন্ধ করে দিবে নাকি খোলা রাখবে। এটা এটা এই ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কালকে যদি হরিকের মধ্যে আমরা হাসটা করি তাহলে আমাদের হিডি ট্যাঙ্কের মধ্যে হালাই 70 টাকা দিয়ে হিটবেন। সে বলতে চাইছে আগামীকালকে পরীক্ষা যদি তারা পাশ না করে তাহলে তাদেরকে পিটায়ে বাগানের মধ্যে ফেলে দিবে। স্যার 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 সাবনুর একটা কথা কইবার চাই স্যার। সাবনুর কও তুমি। কথা আমি হারে কমু রিয়াল রে হয় যেন ছাড়া দুঃখ করে মাঠে পোষাতে পারলে হবে। এটা মানে কি স্যার? এটাই বলতে চাইছে তুমি যদি আর একটা পাও কথা বলো সুপড়ায়ে তোমার ঘুষি মারে নাক মুখ বসকায় ফেলে দেবে। সাবনুর আমার ছুঁইব তাইলে?